এইবার ইলেকশনটা কি কোনো সাংবিধানিক ধারাবাহিকতা ইলেকশন হয়েছে? যে মানুষের আকাঙ্ক্ষা যে আমরা আর এই অবস্থা ফেরত যেতে চাই না, তারা ক্ষমতার যে ভারসাম্য নীতি তারা মানতে নারাজ। তো সংশোধন তো বহুবার বাংলাদেশের সংবিধান হয়েছে, এই জাতির ভাগ্যের পরিবর্তন হয় নাই। জনগণ যেখানে সার্বভৌম ক্ষমতার অধিকারী আমরা আমাদের সংবিধানে বলে, সেই জনগণ সুযোগ করে দিয়েছে রাষ্ট্রযন্ত্রটাকে মেরামত করার জন্য। যেইটুকু করলে ওনাদের দলীয় ক্ষমতাকে ঠিক রেখে রাষ্ট্র পরিচালনা করা যায়, এখানেই হচ্ছে আমাদের আপত্তিটা। যদি গণভোটটাকে আপনি না মানেন, তাহলে এই জাতি আসলে পরিবর্তনটা কিভাবে হবে? অ্যাডভোকেট আতিকুর রহমান, মূলত সংস্কার কিছুটা থমকে গেল বলে মনে করছে কিনা বিরোধী দল, একটু জানাবেন যুক্তিগুলো কি কি, এবং বেশ কিছু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন অ্যাডভোকেট পাপিয়া, সেই সম্পর্কেও আপনার মতামত জানতে চাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক এবং যারা দেশবাসী শুনছেন, আমরা সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আমি বলবো যে আমাদের সংস্কার প্রক্রিয়াটা কিছুটা না, পুরোটাই থমকে গিয়েছে। আমাদের বিএনপির পক্ষ থেকে বারবারই সাংবিধানিক বিষয়গুলো বলা হচ্ছে। যদি আমরা প্রথম জিনিসটাকে একমত হই যে আমাদের এইবার ইলেকশনটা কি কোনো সাংবিধানিক ধারাবাহিকতা ইলেকশন হয়েছে? কারণ আমাদের সংবিধানে যদি ধারাবাহিক ইলেকশন হতো, তাহলে ইলেকশনটা 2026-এ হওয়ার কথা ছিল না। তার মানে হচ্ছে এখানে এমন কিছু ঘটনা ঘটেছে যার জন্য সাংবিধানিক ধারাবাহিকতার ব্যত্যয় ঘটেছে। এখানে মাঝখানে একটা গণ অভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে। আমি এই স্বাধীন বাংলাদেশে এই প্রথমবারের মতো, আমরা দ্বিতীয়টা এরকম কখনো আশা করি না। আমি আমার একদম পুরো ক্যাবিনেট থেকে শুরু করে সকল পার্লামেন্ট মেম্বার যখন পলাতক হয়ে গেছে, তেমন বাংলাদেশে আমরা কিন্তু গেছে ইলেকশন করেছি। এবং মানুষের মধ্যে দীর্ঘ 15 বছরের যে একটা দুঃশাসন, জনগণ যে বিপ্লবটা পরিবর্তনটা করেছে, মানুষের আকাঙ্ক্ষা যে আমরা আর এই অবস্থা ফেরত যেতে চাই না, সেখান থেকে সংস্কারের দাবি উঠেছে। রাজনৈতিক দলগুলো ঐক্যমত কমিশনে বসেছেন, মতামত দিয়েছেন, কথা বলেছেন, যুক্তি দিয়েছেন, পাল্টা যুক্তি দিয়েছেন, মতামত দিয়েছেন। সব নিয়ে আমরা একটা জায়গায় ঐক্যমত হয়েছি, যাতে সে ঐক্যমতগুলো যেই ক্ষমতা যাতে সে মানতে বাধ্য থাকে, তার জন্য আইনি ভিত্তি হয়েছে এবং তার উপর আবার গণভোট হয়েছে। এরপরও যদি এসে আমরা এই জিনিসগুলোকে বাস্তবায়ন করতে না পারি, আসলে এই বাংলাদেশে আদৌ ভালো কিছু আমরা করতে পারবো কিনা, এটা আমাদের সন্দেহ তৈরি হচ্ছে। দেখুন, ওরা 98টি ওনারা হলো অধ্যাদেশকে অনুমোদন দিয়েছেন। বেশ কিছু অধ্যাদেশ তো বিরোধী দল আপত্তিও করেনি। যেই জায়গাগুলোর মূলত সংস্কার সাথে জড়িত যে আদেশগুলো, সেই জায়গাকে ওনারা ব্যতিক্রম করেছেন। তো ওনারা প্রথম বলতেন যে আমরা নোট অফ ডিসেন্ট যেগুলো করবো না। এখন আমরা দেখলাম ওনারা পুলিশ কমিশন যেটা হয়েছে, ওনারা সেখানে কিন্তু নোট অফ ডিসেন্ট ছিল না, ওনারা এটা অনুমোদন করাননি। এরপরে সুপ্রিম কোর্ট সচিবালয়, নোট অফ ডিসেন্ট ছিল না, সেটা তারা বাদ করে দিয়েছে। তারা আপনি কি করবেন? বাদ করার পেছনে কোনো ব্যাখ্যা এখনো পর্যন্ত না। এখন ওনারা যেটা আসলে বাংলাদেশে যারাই ক্ষমতা আসেন, তারা ক্ষমতার যে ভারসাম্য নীতি তারা মানতে নারাজ। কি করে ক্ষমতাটাকে কর্তৃত্ববাদী ক্ষমতা পরায়ণ হওয়া যায়, সেই মানুষগুলো থেকে যে জায়গাগুলোতে সরকারের ক্ষমতা কিছুটা ভারসাম্য আসে, জনগণের ক্ষমতা বাড়ে, রাষ্ট্র তার হলো নিজের মতো করে আপনার দলীয়করণ করার সুযোগ পায় না, সেই জায়গায় মূলত আপত্তি দিয়েছেন। দেখুন, খুবই দুর্ভাগ্যজনক। আমাদের যেটা আমরা বলি মানবাধিকার কমিশন নিয়ে বিগত বহু কথা হয়েছে, এটা অনুমোদন হয় নাই। গুম প্রতিরোধ, এটা অনুমোদন হয় নাই। দুদক অনুমোদন হয় নাই। আপনি বলেন করেছেন কি? আপনি যদি বলেন আপনি করবেন, তখন আমি গতকালকে দেখলাম, আজকে দেখলাম যে আমাদের প্রাইম মিনিস্টার বলেছেন যে আমরা অক্ষরে অক্ষরে পালন করবো। দেখুন, জুলাই সনদে যা আছে, যদি আমি আপনাকে একদম ভূমিকা লেখা যায় আমরা সংস্কার করতে চাই। বিএনপির 31 দফাতে আছে আমরা সংবিধান সংস্কার আমরা কমিটি করব। তো এতদিন পর্যন্ত আলোচনা সংস্কার নিয়ে, হঠাৎ আলোচনা আসছে এখন সংশোধন নিয়ে। তো সংশোধন তো বহুবার বাংলাদেশের সংবিধান হয়েছে, এই জাতির ভাগ্যের পরিবর্তন হয় নাই, ফ্যাসিবাদ উত্থান ঠেকানো যায় নাই, মানুষের মুক্তি আসে নাই, রাজপথে রক্ত জড়ানো কমে নাই, আন্দোলন সংগ্রাম নিয়ন্ত্রণ করা যায়নি, যে আমরা একই পথে আবার হাঁটি। আমরা কি করে আশা করতে পারি আমাদের আগামী রাজনীতি সুন্দর হবে? আমরা কি করে আশা করতে পারি আগামীতে আর কোনো ছাত্রকে তার বুকে তাদের রক্ত দিতে হবে না? এই জায়গায় আমাদের আপত্তিটা। আমি যদি আপনাকে কোশ্চেন করি, উনি তো অনেক অভিজ্ঞ রাজনীতিবিদ এবং তিনি খুবই বিজ্ঞ আইনজীবীও। এই অধ্যাদেশগুলো যদি অনুমোদন হতো, বিএনপির সমস্যাটা কী ছিল বলুন তো? জনগণ চেয়েছে, গণভোটে রায় হয়েছে। জনগণ যেখানে সার্বভৌম ক্ষমতার অধিকারী আমরা আমাদের সংবিধানে বলে, সেই জনগণ সুযোগ করে দিয়েছে রাষ্ট্রযন্ত্রটাকে মেরামত করার জন্য। সেই জায়গায় আপত্তি কেন? নিঃসন্দেহে দুরভিসন্ধি এখানে আসে। তখন এমন করে করতে চাচ্ছেন
যেইটুকু করলে ওনাদের দলীয় ক্ষমতাকে ঠিক রেখে রাষ্ট্র পরিচালনা করা যায়, এখানেই হচ্ছে আমাদের আপত্তিটা। আমরা এর আগে বলেছিলাম যে গণভোটে আপনারা আপত্তি কেন করছেন, এরপর ওনারা গণভোটে সায় দিয়েছেন। ওনারা এই বোর্ডের পক্ষে নির্বাচনী প্রচারণায় কথাও বলেছেন না। দুর্ভাগ্য হচ্ছে যেই নির্বাচন কমিশন আপনাকে একটা নির্বাচনী তফসিল দিল, একই অধীনে আপনি ইলেকশনটাকে নিয়ে ক্ষমতা ভোগ করছেন, ধন্যবাদ আবার একই কমিশনের অধীনে যদি গণভোটটাকে আপনি না মানেন, তাহলে এই জাতি আসলে পরিবর্তনটা কিভাবে হবে? ধন্যবাদ আপনাকে। অ্যাডভোকেট পাপিয়া, বেশ